হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন কারির একটি রেসিপি। ভ্যালেন্টাইন্স ডের দিন এইভাবে চিকেন কারি তৈরি করে আপনারা কিন্তু আপনাদের মনের মানুষকে খুশি করে দিতে পারেন। তাছাড়া যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এইভাবে চিকেন কারি বাড়িতে তৈরি করা যায়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। এখানে 1.5 কেজি মতো চিকেন আছে। চিকেনকে খুব ভালো করে ধুয়ে আমি নুন আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট হতে রেখে দেবো। তারপর গ্যাসে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। কড়াই গরম করার পরে এবার সর্ষের তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আজকে চিকেন কারিতে ইউজ করব। বেরেস্তা আমরা সকলেই তৈরি করতে পারি। বেরেস্তা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজে হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। এবার কড়ায় আরেকটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি চিকেন কারিতে আলু দেব, তাই আলুগুলোকেও একটুখানি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে ভেজে নেব। আর এখন শীতকালে বেশ ভালো সুন্দর নতুন আলু পাওয়া যাচ্ছে। সেই নতুন আলুগুলোর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে চিকেন কারিতে বেশ আলু দিলে আমার তো খেতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবার কড়াইয়ে যেটুকু তেল আছে তাতেই রান্না হয়ে যাবে। এতে আমি ফোড়ন দেব গোটা জিরে, আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। সমস্ত ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর একটা পেঁয়াজকে রান্নার সময় মানে ফোড়নের সাথে একটু ভেজে নেব। টোটাল 3টে পেঁয়াজ ইউজ করেছি কুচি। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি দেব একটা মশলার পেস্ট আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আরও 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আমি 5-6টা লঙ্কা দিয়েছি। প্রায় 3-4 টুকরো আদা দিয়েছি আর 10-12 কোয়া রসুন দিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্টটা করে নিয়েছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে। হালকা হালকা তেল উপরে উঠে এসেছে। এবার আমি দেব টমেটো কুচি। টমেটো কুচি দিলে চিকেনের টেস্টটা বেশ ভালো হবে, গ্রেভিটাও বেশ সুন্দর খেতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। এইভাবে একদিন চিকেন তৈরি করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 5-এর মতো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, তেল উপরে উঠে এসেছে, মশলা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তার জন্য একটু পরিমাণ মতো জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেন আমি একটু নুন আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো মেখে দিলে চিকেনের টেস্টটা বেশ ভালো হয়। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। চিকেন যত ভালো কষিয়ে রান্না করা যায় চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। দেখুন চিকেন আস্তে আস্তে কষতে শুরু করে দিয়েছে মশলার সাথে।
খুব ভালো মতো আমি কষাবো। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 10 মতো ঢেকে রাখবো। মিনিট 10 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলও ভাসতে শুরু করে দিয়েছে। চিকেনটা আস্তে আস্তে আমাদের সফট হতে শুরু করে দিয়েছে। দেখুন আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, খুব ভালো মতো কষিয়ে নেব। এইভাবে চিকেনটাকে মিনিট 5 ঢেকে কষালে চিকেন থেকে আপনা আপনি জল বেরিয়ে আসে আর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি কড়াইটাকে আবার মিনিট 5 মতো ঢেকে রাখবো। মিনিট 5 বাদে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে প্রায়। এবার অনেকটা পরিমাণে তেলও উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নেব। আলু দিয়ে একটু ভালো মতো কষালে চিকেনটা আর একটু সুন্দর টেস্টি হবে আর আলুটাও খুব সুন্দর মতো মশলার সাথে কষে গিয়ে আলুর টেস্টটাও খুব ভালো হবে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কষা কষা হয়ে এসছে, দেখেই লোভ লাগছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আর চিকেন কিন্তু অনেকটাই কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোলটাও ফুটে উঠেছে দেখুন। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 5 মতোই। মিনিট 5 মধ্যেই কিন্তু আমাদের চিকেন কারিটা তৈরি হয়ে যাবে। দেখুন মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে, যখন বাড়িতে করবেন নিজেরাই বুঝতে পারবেন। এবার দেব ওপর থেকে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে চিকেনের টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে আপনারা কিন্তু আপনাদের মনের মানুষ হাজব্যান্ডকে এই চিকেন কারিটা পরিবেশন করতেই পারেন। দেখুন বেরেস্তাটা দেওয়ার পরে আমি 1 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো চিকেনটার সাথে। সব কিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটা ঢেকে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন কারি সার্ভ করে দেবো। দেখুন আমার চিকেন কারি সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল।